হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আমার নাম সোমা মাইতি। আমাদের টপিক কি চলছিল? কম্পিউটার ফান্ডামেন্টাল। আমাদের টপিক ছিল কম্পিউটার ফান্ডামেন্টাল। কম্পিউটার ফান্ডামেন্টালের আগে পর্যন্ত আমরা কি পড়েছিলাম? এর আগের দিন প্রিন্টার, স্ক্যানার, স্পিকার অ্যান্ড ইউপিএস এবং তাদের ভাগ করে নিয়েছিলাম কোনটা কি। চলো আজকের কি টপিক আমাদের দেখা যাক। আজকের টপিক হলো ইউনিট কনসেপ্ট। এবার ইউনিট কনসেপ্টটা কি? কম্পিউটারে যখন ডেটা স্টোর হয় মেমোরিতে, লাইক হার্ড ডিস্ক বা এসএসডি তে যখন তোমার ডেটা স্টোর হয়, সেক্ষেত্রে কি হয়, আমাদের কম্পিউটারের মধ্যে সবকিছুকে ডিজিটাল ফর্মে কনভার্ট হয়। ডিজিটাল মানে কি? 0 অথবা 1। এই যে এক একটা নাম্বারকে স্টোর করে রাখে 1 বিট জায়গার মধ্যে, 1 বিট জায়গার মধ্যে। তাহলে বিটটাকে কি বলা হচ্ছে? ইউনিট বা একক। ঠিক আছে, এবার হচ্ছে যেমন ধরো, যদি তোমাকে আরো ক্লিয়ার করি জিনিসটা, যেমন ধরো তুমি দোকানে কিছু কিনতে গেছো, কোনো ডাল চাল হতে পারে বা তেল। যখন আমরা তেল কিনতে যাই কি করি? বলি 1 লিটার, তাই তো? এলটি কথাটা আমরা ব্যবহার করি। বা কোনো আলু কিনতে গেলে কেজি ব্যবহার করি। এই যে কেজি বা এলটি, এইগুলোই কি? এইগুলোই হচ্ছে একক। তেমন কম্পিউটারের একক মানে হচ্ছে ওই যে বিট, আরো এর সাথে আছে। তাহলে দেখে নেওয়া যাক আর কি কি আছে। বিট, বাইট, নিবেল বিভিন্ন ধরনের হয়। দেখা যাক তাহলে কি কি আছে। প্রথমেই এটা সব থেকে ছোট হচ্ছে কি? বিট। যেটা বললাম কি, একটা জিরোকে স্টোর করে 1 বিট জায়গায়, একটা এককে স্টোর করে 1 বিট জায়গায়, মানে সব থেকে ছোট একক তাহলে কি? বিট। এরপরে কি আসছে? নিবল। 1 নিবল সমান কি? 4 বিট। 1 বাইট সমান 8 বিট। ওই জন্য 1 নিবল সমান অর্ধেক বাইটও বলা হয়ে থাকে, বা 1 বাইট সমান 2 নিবলও বলা হয়ে থাকে। 1 কেবি সমান 1024 বাইট। 1 এমবি সমান 1024 কিলোবাইট। 1 জিবি সমান, যেটাকে বলে গিগাবাইট, সেটাকে বলে 1024 মেগাবাইট। এরপরে টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট, জেটাবাইট অ্যান্ড ইয়োটাবাইট আছে। এবার তোমাদের কখনো কখনো কোশ্চেন কি থাকতে পারে? কনভার্ট, লাইক তোমার বিট থেকে বাইটে নিয়ে যাওয়া, বা তোমার কেবি থেকে এমবি তে যাওয়া, বা এমবি থেকে কেবি তে যাওয়া, কনভার্ট করতে হয়। তাহলে এই কনভার্টটা আমরা কি করে করব? খুবই সিম্পল, একটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। শুধু মাথায় রাখবে কি, যখন বড় থেকে আমরা ছোটর কাছে যাব তখন আমাদেরকে গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। আর যখন ছোট থেকে বড়র কাছে আসবো তখন আমাদেরকে ভাগ করতে হবে। যেমন তোমাদেরকে যদি বলি যে 1 কেবি সমান কত বাইট, তাই তো? দেখো 1 কেবি সমান অলরেডি তো বাইট বলে দেওয়া আছে, তো খুবই সহজ ছিল। 1 কেবি সমান 1024 বাইট, তাই তো? যদি বলতো 1 এমবি সমান কত বাইট, এখন আমাকে কি করতে হবে? দেখো, এমবি থেকে আমাদেরকে ডাইরেক্ট কি করতে হবে? বাইটে যেতে হবে। বাকিগুলো ক্লিয়ার করে দিই, নাহলে অসুবিধা হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে এমবি থেকে আমাদেরকে বাইটের ঘরে যেতে হবে। এবার দেখো, ডাইরেক্ট তো লাইন নেই, এমবি থেকে বাইট তো আমি জানি না কত, কিন্তু আমার এখানে চেন আছে। চেন কিরকম? যে আমি এমবি কে আমি কেবি তে কনভার্ট করতে পারি, আর কেবি কে আমি আবার বাইটে কনভার্ট করতে পারি। দেখো এখানে দেওয়া আছে সব। তাহলে কি করব? আগে 1 এমবি সমান কত বাইট? 1024 কেবি, মানে এত কিলোবাইট, তাই তো? এবার দেখো, 1 কেবি সমান 1024 বাইট। 1 কেবি সমান 1024, তাহলে বাইট। তাহলে 1 কেবি সমান যদি 1024 বাইট হয়, তাহলে 1024 কেবি সমান কত বাইট? যেমন ধরো, তুমি একটা চকলেটের দাম যদি 5 টাকা হয়, তাহলে 5টা চকলেটের দাম কত হবে? তাহলে 5 × 5 = 25, তাই তো? একই রকম ভাবেই 1 কেবি সমান যদি 1024 বাইট হয়, তাহলে 1024 বাইট সমান
1024 কেবি হবে, সরি 1024 কেবি। তাহলে 1024 কেবি সমান তাহলে কি হবে 1024 ইন্টু 1024 বাইট। বোঝা গেল? তাহলে কি মাথায় রাখতে হবে যে যখন আমি বড় থেকে ছোটর দিকে যাব তখন আমাকে গুণ করতে হবে, আর যখন আমি ছোট থেকে বড়র কাছে আসবো তখন আমাকে ভাগ করতে হবে। যেমন আর একটা যদি দেখাই তোমাদেরকে এক্সাম্পল, যেমন ধরো তোমার কাছে আছে 2048 কেবি সমান কত এমবি, তাই তো? 2048 কেবি সমান কত এমবি। এবার দেখো তুমি 1 এমবি সমান কিন্তু দেওয়া আছে কত 1024 কেবি, তাই তো? 1 এমবি সমান 1024 কেবি। তাহলে 2048 কেবি সমান কত হবে? ওই 1024 দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। তাহলে 2048 কে যদি আমি 1024 দিয়ে আমি ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে 2, দ্যাটস মিন 2 এমবি। বোঝা গেল? এইভাবে কি করতে হবে? তোমাদের ম্যাথ গুলো করতে হবে। আমি যেমন দুটো ম্যাথ দিচ্ছি, তোমরা চাইলে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, দেখতে পারো তোমাদের আনসার কি আসে, এবং তোমরা অনলাইনের সঙ্গে এগুলো মিলিয়ে নিতে পারো। টু এমবি সমান কত বিট। গুণ করে রাখার দরকার নেই, গুণ করা দরকার নেই, জাস্ট গুণের সিম্বল গুলো দিয়ে তোমরা কাজ করতে পারো। একদম যে তোমাদেরকে যে গুণফল বের করতে বের করা মানে নেই। এই দুটো অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো।